আমি আরিফ আকবর, আরিফ আকবর। কেরানীগঞ্জের তৌহিদের পাঠশালা নামে একটি আশ্রম আছে। মহাত্মা ফকির কাশমালী সৃষ্টি কর্তৃক একজন ওসিয়ত পালনকারী এই আশ্রমের খ্যাতমতে আছে। তো যাক, আজকে এই একটা অসাধারণ অনুষ্ঠান দেখতে পেরে, উপভোগ করতে পেরে এবং আপনাদের সান্নিধ্যে আসতে পেরে খুব ভালো লেগেছে। আমরা গ্রামে থাকি, খুব সাধারণ মানুষ, তবে সবার সাথে মিলে থাকার চেষ্টা করি। এদিকে অনেকগুলি নকশা দেখলাম অনেক মানুষের, দেখে নিজের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। যেমন একজনের বাঙালি ছেলেদের চোখগুলি দেখলাম কৃষ্ণের মতো, চুলগুলি দেখলাম ঈশানবী যীশু খ্রিস্টের মতো, অনেক নকশা আছে। আর দেহটা তার খুব নরম, মামদি। তো বাংলা হৃদয় খুব অদ্ভুত, বিশাল, নরম, সহজ, সুন্দর। আজকে যারা সাদ, অন্তর এবং কৃষাণ, তাদের ভিতরে যে আত্মশক্তি লুকায়িত, এই প্রেম লুকায়িত, এগুলি ব্যাকরণের উঠে বেরিয়ে খুব চমৎকার উপস্থাপন হয়েছে। তারা কিছু অপ্রচলিত গান অপ্রচলিত সুরে উপস্থাপন করার মতো সাহস দেখিয়েছে এবং খুব দক্ষতার সাথে তারা এই কাজটা করতে পেরেছে। আমরা যে এসব অনুষ্ঠানের সাথে অন্তত প্রেরণা হিসাবে বা সমর্থক সহমত পার্টি হিসাবে থাকতে পারি, এই জন্য অনেক ধন্যবাদ। আর পিছনে যারা চৌধুরী ছিলেন, আসলে পকেটে প্রচুর টাকা থাকলে তাদেরকে অনেক বকশিস দেওয়া যেত, এটা অনেক নজরানা। আপনারা দারুণ সবাই, আপনারা খুব উৎসাহ সহকারে দিয়েছেন। আর আমি একটু চেয়ারে বসেছিলাম, সত্যি সত্যি আমি খুব বিব্রত বোধ করেছি। এক লেভেলে থাকলেই ভালো হতো। আর এগুলি মজলিসি গান, সবাই হয়তো বিরক্ত হয়েছে কোন সাহেব বসে আছে, বিষয়টা ওরকম না। আমি তৌহিদের পাঠশালা আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, মারফতি লাইনের চর্চা করি, স্পিরিচুয়ালিটি। আর বাংলাদেশ হচ্ছে, একটু সময় নেই, অনুষ্ঠান ভাঙ্গা হবে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ, ষড়ঋতুর দেশ। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা ইয়েতে পেতাম না, এগুলি তো একটা কনসিকুয়েন্স। পৃথিবীর একমাত্র দেশ, ষড়ঋতুর দেশ। আবার এই দেহে আছে ষড়ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়ঋতু জয় করলে 6 লতিকা জেগে ওঠে। এই 318,000 মাকলুকের হিসাব আছে বাংলাদেশে। বাংলাদেশ হচ্ছে পরশের খনি, দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, মারেফত প্রচারের দরজা। তাইতে যুগে যুগে সাধু সন্ন্যাসীগণ, আউলিয়াগণ এই মক্কা শরীফের মাটি নিয়ে, বিভিন্ন সাধুদের নির্দেশ নিয়ে আরব থেকে, ইয়েমেন থেকে, কৈলাস থেকে চলে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের প্রকৃতি আর আমাদের এই দেহ, এটাও প্রকৃতি। ওই দেহ ঘড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা, একটা বন্ধ, 9টা খোলা, গোপন একটা চাবি আছে। বাংলাদেশে এই ধরনের গান পৃথিবীতে কোথাও নাই, বাংলাদেশের এই ভাব পৃথিবীতে কোথাও নাই। আপনাদের সবার প্রতি ভালোবাসা, একাত্মতা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সবাই যার যার জীবনে সুন্দর, সত্য, আলোকিত জীবন যাপন করুন। আর আপনাদের সাথে উপস্থিত হতে পেরে অনেক কৃতজ্ঞতা, একাত্মতা বোধ করছি, সম্মানিত বোধ করছি। আর ওরা অনেক বিশাল হৃদয়ের মানুষ, সবাই খুব বিশাল হৃদয়ের মানুষ, মানে হিসেব ছাড়াই প্রেম করতে পারে। দারুণ, যাকে ভালোবাসি তার কাছে কিছু চাওয়া যায় না, সেই ভালোবাসার টানে এসেছি। সবার দাওয়াত রইল তৌহিদের পাঠশালায়। আর আমরা সব ভালো কাজের সাথে থাকবো, আপনাদের সুন্দরের সাথে থাকবো সবসময়। আল্লাহ মেহেরবান আমাদের কবুল রেখেছেন, আমরাও তাকে কবুল রাখি। এই জীবনটা সুন্দর হোক, আলোকিত হোক। তৌহিদ করি, সবার প্রতি একাত্মতা, ভালোবাসা। শুভরাত্রি এবং সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।